এক বৃদ্ধ একদিন চুপি চুপি ডাইনির জাদুকরি শিমের বীজ চুরি করে নিল। মুহূর্তের মধ্যেই আকাশে শুরু হলো বজ্রপাত আর বিদ্যুতের ঝলকানি। যে ডাইনি কিছুক্ষণ আগেও ছিল যুবতী ও অপূর্ব সুন্দরী, চোখের পলকে সে পরিণত হলো কুৎসিত বিকৃত এক বুড়ি ডাইনিতে। প্রচণ্ড রাগে ডাইনি বৃদ্ধের বড় মেয়েকে তুলে নিয়ে গেল এবং তার পরিবারের ওপর দিল এক ভয়ঙ্কর অভিশাপ। সে অভিশাপ অনুযায়ী বৃদ্ধের ছেলের বংশধর আর কখনো জন্মাবে না। বহু বছর পরে বৃদ্ধের সেই ছেলে হয়ে উঠল এক পরিশ্রমী রুটিওয়ালা। সে বিয়েও করল অপরূপ সুন্দর এক নারীকে। কিন্তু দুঃখের বিষয়, প্রতিদিন প্রাণপণ পরিশ্রম করেও তাদের সংসারে কোনো সন্তান আসছিল না। সন্তান না হওয়ার কষ্টে দুজনই দিন রাত ভেঙে পড়ছিল। ঠিক তখনই একদিন হঠাৎ আবার হাজির হলো সেই ডাইনি। ডাইনি বলল, অভিশাপ ভাঙতে চাইলে 3 দিনের মধ্যে চন্দ্রগ্রহণের আগে তাকে 4টি জিনিস এনে দিতে হবে। সেগুলো হলো রক্তলাল একটি চাদর, তুষারের মতো সাদা একটি গরু, ভুট্টার আঁশের মতো লম্বা চুল আর সোনার মতো ঝকঝকে এক জোড়া হাই হিল জুতা। একথা বলি ডাইনি ঝড়ের মতো মিলিয়ে গেল। আতঙ্কিত হলেও সন্তান পাওয়ার আশায় স্বামী স্ত্রী দুজনের মন ভরে উঠল নতুন আশায়। ঠিক তখনই বাইরে থেকে শব্দ ভেসে এলো। দেখা গেল লাল চাদর জড়ানো এক ছোট লাল টুপি মেয়েটি চুপি চুপি রুটি চুরি করে খাচ্ছে। কিন্তু স্বামী স্ত্রী রাগ না করে বরং তার ঝুড়ি ভর্তি করে দিল নানা খাবারে। যখন ছোট্ট লাল টুপি মেয়েটি খাবার নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো, তখন দুজন গোপনে তার পিছু নিল। আসলে তারা নির্জন জায়গায় গিয়ে মেয়েটির লাল চাদরটি কেড়ে নিতে চেয়েছিল। বেরোনোর আগে স্ত্রী সঙ্গে নিয়ে নিল শ্বশুরের রেখে যাওয়া জাদুকরি শিমের বীজগুলো। কিন্তু দুর্ভাগ্যবশত দাদির বাড়ি যাওয়ার পথে লাল টুপি মেয়েটিকে নজরে ফেলে এক ভয়ঙ্কর নেকড়ে। নেকড়েটি মানুষের রূপ ধরে তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করলো। চালাকি করে সে মেয়েটির কাছ থেকে দাদির বাড়ির ঠিকানাও জেনে নিল। অনেকদিন মানুষের মাংস না খাওয়া সেই নেকড়ে ঠিক করলো আজ সে জমিয়ে ভোজ করবে। তারপর শর্টকাট পথে দ্রুত দাদির বাড়ির দিকে রওনা দিল। কিছুক্ষণ পর লাল টুপি মেয়েটি দাদির বাড়িতে পৌঁছে অবাক হয়ে দেখল দরজা খোলা। সে ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকলো। পর্দা সরিয়ে দেখল দাদি বিছানায় শুয়ে আছেন। কিন্তু ভালো করে তাকাতেই তার মনে হলো আজ দাদিকে যেন একটু অদ্ভুত লাগছে। সে জানতো না আসল দাদিকে ইতোমধ্যেই গিলে খেয়েছে সেই নেকড়ে। হঠাৎ নেকড়ে তার আসল রূপ প্রকাশ করলো এবং এক লাফে লাল টুপি মেয়েটিকেও গিলে ফেলল। ভাগ্যক্রমে পাশ দিয়ে যাওয়ার সময় রুটিওয়ালা ঘরের ভেতর থেকে চিৎকার শুনতে পেল। সে অস্ত্র হাতে সাবধানে ঘরে ঢুকলো। দেখল নেকড়েটি পেট ভরে ঘুমাচ্ছে। রুটিওয়ালা কোনো দেরি না করে নেকড়ের পেট থেকে দাদি ও নাতনিকে দুজনকেই জীবিত উদ্ধার করলো। প্রাণ বাঁচানোর কৃতজ্ঞতা স্বরূপ লাল টুপি মেয়েটি নিজের প্রিয় লাল চাদরটি রুটিওয়ালাকে উপহার দিল। রক্তলাল চাদর পাওয়ার পর এবার স্বামী স্ত্রী বাকি 3টি জিনিসের খোঁজে বের হলো। কাকতালীয়ভাবে ঠিক তখন এক ছোট ছেলে একটি সাদা গরু নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিল। স্বামী স্ত্রী তাড়াতাড়ি তাকে থামালো, কিন্তু তাড়াহুড়ো করে